ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে এবার আদালতের দোরগোড়ায় গড়ালো নতুন নাটকীয়তা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদার প্রার্থিতা ও ব্যালট নম্বর হারানোর পর এখন হাইকোর্টে লড়ছেন প্রার্থিতা ফিরে পেতে। প্রশ্ন উঠেছে, তবে কি ডাকসু নির্বাচন স্থগিতের জন্য নতুন ষড়যন্ত্রে নেমেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ? চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন ভিপি প্রার্থিতা থেকে বাদ পড়া জুলিয়াস। ডাকসু নির্বাচনের পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। এছাড়াও জুলিয়াসের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে। ৩ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়েছে বলে হাইকোর্টের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। ডাকসু নির্বাচনে জুলিয়াস ভিপি প্রার্থী ছিলেন। যাচাই বাছাইয়ের পর গত ২৬ আগস্ট নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। চূড়ান্ত তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াসের নাম ও ব্যালট নম্বরও ছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসিতে জুলিয়াসের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্পৃক্ত থাকার অভিযোগ দেন। এরই মধ্যে তার ফেসবুকের নানা পোস্টে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার বিষয়টি অনেকটাই স্পষ্ট। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, জানিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। এদিকে ইসিতে জুলিয়াসের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্পৃক্ত থাকার অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের শুনানি হয়, কিন্তু নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে ইসিতে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে জুলিয়াসের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাতিল করে ইসি। পরে অভিযোগের বিষয়ে জুলিয়াসকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে গত ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান তিনি, কিন্তু এতে কাজ না হওয়ায় প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জুলিয়াস। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।